আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে আমার একান্তই পার্সোনাল। হয়তো এর আগে কখনো শেয়ার করিনি। একজন প্রবাসী কত কষ্টে বা কত বেদনা থাকলে বলতে পারে যে প্রবাস জীবন সে এখন ঘৃণা করে। প্রবাস জীবনকে সে বিদায় জানাতে চায়। তেমনটাই আমার সাথে ঘটেছে। আমি নিজেই এই প্রবাস জীবনকে বিদায় জানাতে চাই। প্রবাস জীবনকে আমার বিরক্ত লাগে এবং ঘৃণা লাগে। কারণ কি জানেন? এরকম কিছু কফিল নামের নরপিশাচদের জন্য, যারা কফিল না, যারা নিজেকে নিজে অনেক কিছু মনে করে। যেমন আমারটা হয়েছে আমার সাথে। আমি কিছু কথা শেয়ার করি। বিগত 2 থেকে 3 মাস হয়ে গেছে আমি আমার মালিক থেকে, মানে আমার কফিল থেকে আমি হাফ মাসের স্যালারি পাই। যেই স্যালারিটা নাকি ওনার কাছ থেকে চাইতে 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 আমি বিরক্ত। সে দিবে, দিচ্ছে, দিবে সামনে, এই বলে দিনগুলো কাটাচ্ছে, কিন্তু দিচ্ছে না। আমি যদি তাকে কিছু বলতে যাই, সে আমার সাথে জিদ করে। সে আমাকে মানে আমাকে বলে, উল্টাপাল্টা কথা বলে। সে নিজেকে নিজে আমাদেরকে মানুষই মনে করে না, নিজেকে নিজে সে অনেক কিছু মনে করে। সৌদিদের বেশিরভাগই লোকেরা আমি দেখছি নিজেকে নিজে সে মনে করে যে তারা আসলে অনেক কিছু, মনে হচ্ছে তারা মানে খোদার চেয়ে উপরে, কি বলবো, এমনটা নিজেকে মনে করে। আমাদেরকে সে মানুষের মতো মানুষ মনে করে না। সে নিজেদেরকে জমিদার মনে করে। এমনটাই সে মনে করে যে আমাদেরকে কিছু টাকার বিনিময়ে সে এই প্রবাস জীবনে তারা কিনে নিয়েছে গোলামের মতো, যেই ইচ্ছে মতো তাদের ইচ্ছে মতো তারা খাটাইতে পারবে, তাদের ইচ্ছে মতো যখন খুশি তখন কাজে লাগাইতে পারবে। সেজন্যই মনে হয় যে গোলাম কিনে নিছে আর কি। তো এটা কি আসলে এই বিদেশ? এটাই প্রবাস জীবন? ঘৃণা আমার এই প্রবাস জীবন, লজ্জিত আমার এই প্রবাস জীবন। দরকার নেই আমার এই প্রবাস জীবন। দেশে থেকে অল্প কয়টা টাকা কামাবো, ওই টাকার কামানোই শান্তি আছে আমি মনে করি। আমি আগে ছোট থাকতে বা কলেজে যখন পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, বিদেশ আসতে চাইতাম, কিন্তু ফ্যামিলির ক্রাইসিসে বা নিজের একটা ভবিষ্যতের কথা চিন্তা করেই এই প্রবাস জীবনে পাড়ি দিয়েছি। কিন্তু এসে যা দেখলাম এই 1 বছরে, তা আমার প্রবাস জীবনের উপরে একদম ঘৃণা উঠে গেছে। তো আমার এই লাইফের সাথে বা আমার এই কথাগুলোর সাথে হয়তো অনেকের কথা মিলে যেতে পারে। যাদের যাদের মিলে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই কথাগুলো কি ঠিক কিনা বেঠিক হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই প্রবাস জীবনকে বিদায় জানাইতে পারি অতি শীঘ্রই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।